বন্ধুরা, দেখো আমার ঘর এখনো গুছানো হয়নি। তোমাদের দেখাচ্ছি, দেখো এখনো হয়নি। দেখেছো বস্তা ভর্তি। দেখো আমার ডগি কোথায় শুয়ে আছে। ডগি এবার দেখছে তাকিয়ে, আবার ঘুমোচ্ছে, খুব বদমাস। এই দেখো, এই খাট না ঘুরালে আলমারিতে আমি জামা কাপড় তুলতে পারবো না, বুঝতে পেরেছো? খাটটা ঘুরাতে হবে, মানে ঘুরিয়ে এদিকটায় করে দিতে হবে, তারপরে গিয়ে গুছাতে হবে। সব ওই ফেলানো জ্বালানো, দেখো সিটি ফিটি কোথা পড়ে আছে। চলো ও ঘরে দেখাচ্ছি। এই শাড়ির বস্তা আমার, জানো বন্ধুরা, ওইটাও আমার শাড়ির বস্তা। এই ব্যাগেও শাড়ি, নিচের ব্যাগেও শাড়ি, এখানে সব আমার রয়েছে। ছেলের আছে এখানে এক বস্তা, ওই যে এক বস্তা তুলে রেখেছি। কেন রেখেছি সেটাও বলছি, দাঁড়াও। ওগুলো সব নামানো হবে, নামিয়ে পরে গুছানো হবে। এই হচ্ছে সব শাড়ি, শাড়ি ব্লাউজ। এটার মধ্যেও শাড়ি, এটার মধ্যেও শাড়ি, ওইটার মধ্যে ছেলের জামা কাপড় আছে কিছু, আমার নাইটি ফাইটি আছে কিছু। আর ওইটা পুরো বস্তাটায়, ওটা একদম পুরো শাড়ি ভর্তি। ওটার মধ্যে অন্য কিছু নেই, ওটা শুধু শাড়ি। এবারে চলো, ওই যে ওইটা যে দেখালাম ওটা ছেলের, ওইটা ছেলের। তার পাশে ওই যে মানে জলের জারের পাশে যেটা, ওটা লেপের বস্তা। এই যে ডাইনিং টেবিল বসে যে খাওয়া দাওয়া হবে, কোনো রকম আজকে এইটুকু আমি পরিষ্কার করেছি, জানো তো। তা ছেলে এখানে বসে খায়, আমি রান্নাঘরে বসে খাই। ছেলে এখানে খায়, আমি রান্নাঘরে খাই। এত কাচাকুচি করেছি, এখনও দেখাচ্ছি, দাঁড়াও। সব এক গাদা কাঁচা, বারান্দা একদম ভর্তি সব। এই আলমারির চাবি কী করেছি জানি না, হারিয়ে ফেলেছি না কী করেছি বলতে পারবো না, খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, যাই হোক, এই আলমারির চাবিও হারিয়ে গেছে। এখন মিস্ত্রি ডেকে নিয়ে এসে এর আবার আলাদা চাবি করতে হবে, তারপরে এই আলমারি খুলতে পারবো, তারপরে কাপড় চোপড় এতে ঢুকাতে পারবো, বুঝতে পারলে? চাবি হারিয়ে ফেলেছে, তারপরে ঢুকাতে পারবো। ঠাকুর এখনও বসাতে পারিনি। এই হচ্ছে কাজ, এখনও কম জিনিস, প্রচুর জিনিস। দাঁড়াও, এই যে একটা ব্যাগের মধ্যে ছিল, এগুলো ওই মানে বাড়িতে বাজার টাজার যাই পড়ে সবসময় করি, এগুলো কালকে একটু জল কাছা করে দিতে হবে, কেন ভাঁজ করা নেই তো। ভাঁজ করা থাকলেও কুচকে যাচ্ছে, ওরকমভাবে আনতে গেলে কুচকে যাবে। এগুলো কাল সকালবেলায় একটু জল কাছা করে দেবো। ওই দেখো বারান্দা কত শুকনো দেওয়া, দেখতে পাচ্ছ? পাচ্ছে না মনে হয় দেখতে। ঠিক আছে বন্ধুরা, রাখলাম, ছোট্ট করে একটা ভিডিও করলাম। হ্যাঁ, ওই দেখো ফ্রিজটা পরিষ্কার করতে বহু টাইম লাগবে, কেননা ফ্রিজের ভিতরে ভিনিগার অনেক কিছু পড়েছে। ভিনিগারটাও না, সেগুলো পড়ে গেছে। বিরিয়ানির মশলা ছিল, ওদেরকে বললাম যে এরকমভাবে নিও না, আমি শুধু বেঁধে রেখেছি, মানে একটা আলাদা ব্যাগ, সব ফ্রিজের মধ্যে পড়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, রাখছি।